শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম, কেন আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে। শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম। কিছু কিছু কথা শুনলে হাইসা না থাকতে পারি না। একটা কথা আছে না যে গাছ গুনে ফল, ফল গুনে গোটা, গ্রাম্য ভাষায় বলে মা যদি ভালো না হয় সন্তান কোন জায়গা থেকে ভালো হইব। একটা ছেলে 4 বছর বড়া 40 বছর মেয়ের সাথে থাকছে, একই বিছানায় একই বাড়িতে সব কিছু করছে, সেই ছেলে বলে শিশু অপহরণের মামলা দিব। মানে সন্তান যখন চলে যায় তখন মা কিছুটা পাগলপাড়া হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এইরকম উল্টাপাল্টা বক্তব্য শুনলে তবে হাসি না থামায় পারি না। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষিত করে না গড়তে তুলতে পারেন, তাহলে সবচেয়ে ব্যর্থতা হচ্ছে বাপ মার জন্য এটাই। এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে, মামুন তো গরিব ঘরের ছেলে, শিক্ষা কিভাবে দিব? ভাই, গরিব ঘরের ছেলেরা কি আধুনিকভাবে মা বাবার কাছ থেকে যেটা শিক্ষা সেটা কি পাবে না? সেটা অবশ্যই পাবে। কিন্তু বাপ মা যদি লুবি থাকে, সে সন্তান তো লুবি থাকবে। অনেকে বলতে পারেন যে ভাই মামুন কি লুবি? ভাই আসলে সোশ্যাল মিডিয়াতে তাদের প্রচারণা দেখা কথা না বললে মানে পাতলাম না। আসলে এইসব নিয়ে কথা বলতেও নিজের কাছে লজ্জা লাগে, তারপরেও বলতে হয়, বাধ্য হয়েছি। তার মা সাংবাদিক সম্মেলনে ডাইকা বলতেছে যে আমিও তো শিশু অপহরণের মামলা দিতে পারতাম, তারা আমার সন্তানকে এ করছে, আমার এ করছে, এটা করছে, ওইটা করছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের মা এই ধরনের সন্তানের জন্য সোশ্যাল মিডিয়ার সামনে কেমনে আসে এটাও আমি জানি না। আসলে মা তো আসতে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার সন্তান কোথায় যাইতেছে, কি করতেছে না করতেছে ওইটাকে আমি দেখবো না? আমার একটা ছেলে, আমার সন্তান 40 বছর মহিলার সাথে বছরের পর বছর থাকতেছে, মহিলার কাছ থেকে টাকা আনতেছে, মহিলার বাড়িতে আমি যাচ্ছি, ওই মহিলা আমার বাড়িতে আসতেছে। এসব যখন ফলো করে না, এসব যখন দেখে না, তখনের কি নিয়ে নাই। কিন্তু যখন ছেলের স্বার্থে আঘাত লাগে তখনই গিয়া মায়ে কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব মায়েদের আগে শাস্তি হওয়া উচিত। আমার কথা হচ্ছে এইসব মায়েদের বাবাদের শাস্তি হলে তাহলে সন্তান অটোমেটিক ভালো হইতো, সন্তানদেরকে শাসন করতো। তাহলে এইরকম উল্টাপাল্টা বক্তব্য দিতে পারতো না, কোনো সন্তান ভুল পথে যাইতে পারতো না। সন্তান ভুল পথে যাবে, বাপ মার শাসন করার পরেও যদি সন্তান যায় ওইটা চলে যাক। কিন্তু আপনি প্রথমে লাইট দিয়েছেন, ভালো বুড়া খাইছেন, ওই মহিলার কাছে টাকা এনে আপনার বাড়ির সংসার চালাইছেন, এখন মহিলা খারাপ, এখন মহিলা বুড়া হয়ে গেছে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, পেজটা ফলো করে দেন, সাবধানতা অবলম্বন করুন, এইসব থেকে বয়কট করুন। জি।